আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার গায়ে গুলি লাগছে। আমার ভাইয়ের গায়ে গুলি লাগছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে জানানো হয়, হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল রাত থেকেই আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। আজ বিকেলের দিকে অবস্থান কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় এক পর্যায়ে ইনকিলাব মঞ্চের কর্মী ও মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পরপরই সহকর্মীরা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে। এদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই গুলিবর্ষণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত দমনপীড়নের অংশ। সংগঠনটির নেতারা বলছেন, আন্দোলন দমন করতেই ইচ্ছাকৃতভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য দেওয়া হয়নি। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা বাধ্য হয়ে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। গুলিবর্ষণের বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। গুলিবিদ্ধ জাবেরকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন, আবার কেউ কেউ পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের সহিংস ঘটনা চলমান রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করতে পারে। তাদের মতে, সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পথ খোলা না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। সব মিলিয়ে আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি এখন শুধু একটি ব্যক্তি বা একটি সংগঠনের বিষয় নয়, এটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, আন্দোলন ও সরকারের অবস্থান কি হয় এবং তদন্তের ফলাফল কি আসে, সেদিকেই এখন নজর সবার। আমরা রাখছি এই ঘটনার সর্বশেষ আপডেট।